দেখো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনার চেষ্টা করো। এইদিকে টিউশনটা খেলার জন্য নয়, ঠিক আছে? আর লেখাপড়ার সময়ে লেখাপড়া করতে হবে। খেলা চলবে না। খেলার জন্য অনেক টাইম দেওয়া আছে। বোঝা গেছে? সবথেকে পড়াশোনার দুর্বলতার জায়গা হচ্ছে রিডিং। আর এই রিডিং গুলো কেন হচ্ছে না? আজকে এই বিষয়েই কি করব? আজকে এই বিষয়টাতে আলোচনা করব। বোঝা গেছে? যার কারণে মন থাকবে আমার কথার উপরে, চোখ যেখানে রাখো সমস্যা নেই। কিন্তু মন আমার কথার দিকে যেন থাকে। কানটা আমার কথার দিকে যেন থাকে। বুঝতে পেরেছো? আমি এক কান একবার এদিক থেকে বলবো আর ওদিক থেকে বের করে দিবে, সেটা নয়। সেটাকে মনে রাখার চেষ্টা করবে। আর মনে রাখতে পারবে একমাত্র এইভাবে যে সম্পূর্ণ ধ্যান কোথায় থাকবে? আমার কথার উপরে। তাহলেই মনে থাকবে। আর যদি মনে করো যে আমি চোখ রেখেছি মাস্টারের সামনে আর ধ্যান রেখেছি অন্য জায়গাতে, হবে না। ধ্যানটা আমার এখানে থাকা চাই। বোঝা গেছে? তো সবথেকে বড় জায়গা কি? রিডিং। আজকে লেখাপড়া যদি করতে হয়, তো এখন থেকে দেখি যে আমি যদি রিডিং না পড়তে পারি, তাহলে কি হবে? যে কোনো সাবজেক্ট হোক, বাংলাতে হোক, ইংলিশে হোক, যে কোনো সাবজেক্ট হোক, হ্যাঁ, বোঝা সম্ভব নয়। আর এই রিডিং পড়তে গেলে কি, কি প্রয়োজন? প্রথম ধাপের যে শিক্ষাগুলো আছে, প্রথম ধাপের যে অক্ষরগুলো আছে, ক, খ থেকে নিয়ে চন্দ্রবিন্দু ছাদ অব্দি আছে, আর এ থেকে নিয়ে জেড অব্দি আছে। এই কি যে অক্ষরগুলো, এই অক্ষরগুলোর মধ্যে আবার কিছু, কিছু জিনিস আছে যেগুলোকে যেমন সূত্র হিসেবে বলা হয়। অঙ্ক করতে গেলে সূত্র প্রয়োজন, তাই তো? এই সূত্র হিসেবে যেমন আমি আমার ব্যক্তিগত মত থেকে আমি বলছি যে সূত্র হিসেবে ধরা হয়। যেমন আকার, একার, ওকার, ঋষিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, ইকার, ঐকার, ঔকার, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি হয় সঠিকভাবে তোমরা বুঝতে পারো না। না বোঝার কারণ, না বোঝার কারণ এটাই যে যখন কোনো মাস্টার বা যখন কোনো শিক্ষক পড়ায়, তখন ওই পড়ার দিকে কোনো ধ্যান থাকে না। কি করো? ধ্যান অন্যদিকে, আবার খেলার দিকে ধ্যান চলে যায়। কোন বন্ধু কোথায় গেল, স্কুলে কি হলো, বইয়ে কি আছে, ড্রয়িং আছে না আর কিছু আছে, এগুলো জিনিসের প্রতি তোমাদের কি হয়? ধ্যান যায়। মানে মনটা চলে যায়। যার কারণে মনটা ওই পড়াতে থাকে না। আর পড়াতে যদি না থাকে, তাহলে কি হয়? পড়াতে মনে থাকে না। তো সম্পূর্ণ জিনিস শিখতে গেলে, রিডিংটাকে শিখতে গেলে প্রথম করণীয় কি? অক্ষরগুলোকে ভালোভাবে চিনতে হবে। কোন অক্ষরটা কি উচ্চারণ বা কি ভাবে ওটাকে করা যায়, উচ্চারণ করা যায়, তার টানটা কেমন থাকে, শুনতে কেমন লাগে এই অক্ষরটা, হ্যাঁ, এই হিসেবে কি করে অক্ষরগুলোকে চিনতে হয়। এছাড়া যে চিহ্নগুলো রয়েছে যেমন একার আছে, আকার আছে, ওকার আছে, এই জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে হবে এবং তার সাথে অক্ষরের সাথে সেগুলোকে যোগ করতে হবে। এই অক্ষরের সাথে যোগ যখন করতে পারবে, তখন অটোমেটিক রিডিংগুলো হয়ে গেল। রিডিং পড়তে বেশি সময় লাগে না। ২ থেকে ৩ দিনের মধ্যে রিডিং একদম স্পষ্টভাবে পড়তে পারবে। তোমরা কি করো? সবথেকে দুর্বলতার জায়গা হচ্ছে বাড়ির। এখান থেকে পড়ে যাও ঠিক, বাড়ি গিয়ে কি করো? ব্যাগ, বই চালিয়ে ফেলে দাও। তারপরে আর কি? মেয়েরা আবার থাকতে গেলে বিড়ি বাঁধবে, আর ছেলেরা থাকতে গেলে ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, এইগুলোই করবে। কিন্তু রাত্রে যে সময়টা থাকে সেই সময়টা কি করো? সেই সময়টাতে যদি এক ঝলক দেখে নাও বইটাকে, যে হ্যাঁ, কিভাবে পড়ালো, কিভাবে কি করলো, তো জিনিসগুলো অতি সহজে মনে থাকে। এই এদিকে ধ্যান দাও। বারবার একটা কথা আমি বলব না, আমি কি বললাম? এই কারণে পড়াগুলো মনে থাকে না। আর না হলে জিনিসগুলো অতি সহজেই মনে থাকলো। পড়তে গেলে কি করতে হবে? বাড়িতে যদি পড়তে বসো, তাহলে দুটো জিনিস মনে রাখবে। ১ নম্বর হচ্ছে যে আমি পড়বো, পড়ার ধ্যানটা যেন আমার বইয়ে থাকে। এবং কোনো জায়গাতে যদি ২ নম্বর পয়েন্ট, কোনো জায়গাতে যদি আমি আটকে যাই, তাহলে স্কুলের স্যার কি বলেছে, টিউশনের স্যার কি বলেছে, কোন জায়গা থেকে বলেছে, কি অক্ষর নিয়ে বলেছে, কি অক্ষরগুলো উচ্চারণ করিয়েছে, কিভাবে উচ্চারণ করিয়েছে, এই জিনিসগুলো কি হবে? ব্রেনের মধ্যে খেলাতে হবে। ব্রেনকে ঘোরাতে হবে। ব্রেনটাকে নিয়ে কোথায় আসতে? তুমি বাড়িতে বসে আছো।
ব্রেনটাকে একদম স্কুলের মাস্টারের কাছে পৌঁছাতে হবে অথবা টিউশনের মাস্টারের কাছে ব্রেনটাকে পৌঁছে দিতে হবে যে সেই সময় আমি যে সকাল টাইমে টিউশন গিয়েছিলাম বা আমি দুপুর টাইমে যে স্কুলে পড়ছিলাম, আমাদের যে স্যার, সে স্যার আমাদেরকে কি বুঝিয়েছে, কি বিষয়ে বুঝিয়ে কোন অক্ষরগুলো বুঝিয়েছে, আমি কি পারছিলাম না, না পারার উপর আমাকে কিভাবে বুঝিয়েছে। এই জিনিসগুলোকে বাড়িতে বসে থাকতে গেলেও এই ব্রেনটাকে কি করতে হবে, সেই স্যারের কাছে পৌঁছে দিতে হবে। তুমি বাড়িতেই বসে আছো কিন্তু সকাল টাইমে তুমি কি করেছো, টিউশনে এসে সেই জিনিসটাকে তোমার ব্রেনে নিয়ে আসতে হবে। তুমি ভুলে গেছো, অথচ তোমাকে ব্রেনের উপরে চাপ দিতে হবে যাতে করে ওই জিনিসগুলো মনে আসে। যখনই তোমার ওই জিনিসগুলো মনে আসবে, ব্রেনের প্রতি চাপ দিবে, দেখবে যে যে জিনিসগুলো তুমি ভুলে গেছো বাড়িতে বসে পড়তে বসেও ভুলে গেছো, সেই জিনিসগুলো আবার অটোমেটিক তোমার ব্রেনে চলে আসবে যে হ্যাঁ স্যার এই জিনিসটা আমাকে বুঝিয়েছিল, আমি এই জিনিসটা ভুলে গেছি, এই অক্ষরটা আমাকে বুঝিয়েছিল, এই অক্ষরটার টান কিভাবে আসে, এই অক্ষরটার উচ্চারণ কি হয়, এই অক্ষরটার নাম কি, এই জিনিসগুলো অতি সহজে মনে চলে আসবে। আর এই জিনিসগুলো যতক্ষণ না তোমরা পড়তে পারছো, অক্ষর যতক্ষণ না চিনতে পারছো, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরের যোগসূত্র যতক্ষণ না তৈরি করতে পারছো, একটা অক্ষরকে আরেকটা অক্ষরের প্রতি কিভাবে টান দেওয়া যায় সেই জিনিসটা যতক্ষণ না শিখতে পারছো, ততক্ষণ পর্যন্ত রিডিং পারবে না। আর যতক্ষণ রিডিং কমপ্লিট করতে না পারবে, পড়া হবে না। তুমি হাজারো চেষ্টা করো, যতই চেষ্টা করো, পড়া হবে না। তুমি আজকে রিডিং পারছো না, কালকে তুমি কিভাবে ভেবে নিচ্ছ যে আমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করব? ভালো রেজাল্ট কিভাবে হয়? এটা মনে ভাবছো যে আমি নকল করলেই হয়ে গেল। নকল করতে গেলে একটা অভিজ্ঞতা লাগে। নকল করতে গেলেও কোথায় কি আছে না আছে সেগুলো ব্রেনে রাখতে হয়। নকল করতে গেলেও কি করতে হয়? রিডিংটাকে মনে রাখতে হয় যে আমি একবার দেখছি, দেখার পরেও হ্যাঁ আমার মনে থাকছে না। কেন থাকছে না? এই যে রিডিং পারো না, বুঝোই না, যার কারণে তো নকলের প্রতি কোনো ভরসাতে থাকবে না। নকল মানে কি? এখন তুমি নকল করেছো, তুমি পরীক্ষাতে পাস, কালকে তুমি কোনো জায়গাতে কাজে গিয়েছো, কাজে গিয়ে আটকে গিয়েছো, কি করবে ওখানে? আবার তুমি নকল করবে না ব্রেনকে কাজে লাগাবে? চুরি বিদ্যাটার মহাপাপ। চুরি বিদ্যাতে কোনো শিক্ষা নেই। শিখো, 10 দিনের জায়গায় 20 দিন সময় লাগুক, 20 দিনের জায়গায় 30 দিন লাগুক, চেষ্টা করো যে আমি শিখবো। কেন হবে না? অন্যরা কিভাবে পারছে, তোমরা কেন পারবে না? তোমাদের সমস্যা কি? তোমরাও সকালবেলা খাও, দুপুরবেলা খাও, রাত্রেও খাও, তোমরাও তিন টাইমই খাও, ওরাও 3 টাইম খায়, কিন্তু ওদের পড়া ভালো হয় কি কারণে? কারণগুলো কি? এই কারণগুলোকে খুঁজে বের করো। কারণগুলোকে খুঁজে যতক্ষণ না বের করবে, ততক্ষণ কিছুই হবে না। নিজে কোশ্চেন তৈরি করতে শিখো। কোশ্চেন তৈরি করে কিভাবে? ওই যে আমি বললাম যে ওই মেয়েটা পারছে বা ওই ছেলেটা পারছে পড়তে, আমি পারি না কেন? এই যে কেন, কেনটাই হচ্ছে কোশ্চেন, কেনটাই হচ্ছে প্রশ্ন, যে ও পারবে আমি পারবো না কেন? ও 3 টাইম খাই, আমিও 3 টাইম খাই, ও ভাত খাই, আমিও ভাত খাই, ও রুটি খাই, আমিও রুটি খাই, ওরা কেন পারে? ওরা এই কারণে পারে যে যখন ক্লাসে পড়ায়, কোনো টিচার যখন পড়ায়, পড়ার প্রতি তাদের ধ্যান থাকে, কিভাবে পড়াচ্ছে, কি সিস্টেমে পড়াচ্ছে, এই সিস্টেমগুলো তারা ফলো করে, বুঝে, এবং বুঝার পরে বাড়ি গিয়ে কি করে, তারা ব্যাগ বইকে চালিয়ে ফেলে দিয়ে খেলতে দৌড়ায় না, কেউ পরিবার দিয়ে দৌড়ায়, কি করে? আগে পড়াটাকে কমপ্লিট করে যে হ্যাঁ আমি ঠিক মতো পারছি কিনা বা কোনো জায়গাতে আটকাচ্ছি কিনা বা স্যার কীভাবে পড়ালো আমি একবার চেষ্টা করে দেখি, যদি না হয় তাহলে স্যার কীভাবে বলেছে তার দিকে পুরো একবার ধ্যান দেব। ওরা কী করে? যতক্ষণ না পড়া শেষ হবে, যতক্ষণ না তাদের মুখস্থ হবে, যতক্ষণ না তাদের ব্রেনে ঢুকবে, ততক্ষণ তারা পড়া ছাড়ে না। তাদের একটাই ধ্যান থাকে, একটাই জোশ থাকে, একটাই লক্ষ্য থাকে, কি আমার এই পড়াটা দিয়েছে, আমি পড়া করব, আবার পুনরায় আমাকে স্কুল গিয়ে অথবা টিউশন গিয়ে আমাকে পড়া দিতে হবে। এই মনোবল, এই মনের জোর যতক্ষণ না থাকবে, ততক্ষণ পড়া হবে না। তুমি ডেলি, প্রত্যেকদিন তুমি স্কুল যাও, প্রত্যেকদিন টিউশন যাও, তবুও তোমার একই অবস্থা থাকবে, পরিবর্তন হবে না। স্যার তোমাকে যতই ভালো করে বুঝাক, হবে না। হ্যাঁ, 10 জন ছাত্রের মধ্যে দেখবা যে 4 জন খুব ভালো করে, 6 জনই পড়াতে ড্যামেজ। কেন থাকে? ওই 4 জন ভালোভাবে লক্ষ্য করে, ধ্যান দিয়ে পড়ে, বাড়ি গিয়ে পড়ে, শেখার চেষ্টা থাকে,
আর বাকি 6 জন কি করে? বাকি 6 জনের কোনো ধ্যান থাকে না। বাকি 6 জন শুধু এসে টিউশনটাকে বেকার করার চেষ্টা করে। যে ভালো ছাত্রগুলো আছে তাদেরকেও নষ্ট করার চেষ্টা করে। কিভাবে? গল্পের ধাপে। এই জিনিসগুলো ঠিক নয়। পড়তে গেলে স্টাডিং টাইম যে আছে সেই স্টাডিং টাইমটাকে তোমরা ভালো করে ফলো করো। যাতে করে অতি সহজে জিনিসগুলো বুঝতে পারো। অক্ষরগুলো চেনার চেষ্টা করো। তোমরা আজকে পিছিয়ে আছো। যে টাইমে তোমাদের রিডিং কমপ্লিট হওয়ার কথা, ক্লাস 4 এই রিডিং কমপ্লিট হওয়ার কথা। আজকে কেউ 10, কেউ 9, কেউ 12, কেউ 5, কেউ 6 তবুও অক্ষর চিনতে পারছো না। তার কারণ কি? তার কারণ মাস্টারের দুর্বলতা নয় যে মাস্টার শিখাতে পারেনি। মাস্টার ঠিক শিখিয়েছে। দুর্বলতা তোমাদের। তোমরা এখান থেকে যা কিছু পারছো করছো, বাড়ি গিয়ে চালিয়ে ফেলে দিচ্ছ। মেন পড়া হয় বাড়িতে। এই জিনিসগুলোর প্রতি একটু ধ্যান রাখো। যাতে করে অতি সহজে জিনিসগুলোকে বুঝতে পারো এবং শর্ট টাইমের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে জিনিসগুলো কমপ্লিট করতে পারো। আজকে এগুলো কমপ্লিট করোনি, কালকে মাধ্যমিক দিবে। কি করবে মাধ্যমিকে? লিখে আসবে, আমি ডিম পেয়েছি, রসগোল্লা পেয়েছি, খেতে খুব মিষ্টি, নাকি? আর নাহলে এটাই লিখে আসবে যে ওই পরীক্ষার খাতায় যে যদি 0 পাই তাহলে মিষ্টির দোকান খুলে দেবো, অথবা রাস্তায় বসে ডিম সিদ্ধ করে বিক্রি করব, নাকি? না আলাদা কিছু? যে কথাগুলো বললাম এই কথাগুলো ব্রেনে রাখার চেষ্টা করো, যাতে করে অতি সহজে সবকিছু বুঝতে পারে। আর না হলে যতই পড়ে হাজারো বার চেষ্টা করো তবুও হবে না। বোঝা গেছে? কালকে থেকে যেন আর মিস্টেক না হয়, কালকে থেকে পড়ার চেষ্টা করো।